হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? গুড মর্নিং সবাইকে। কৃষাদের ডেইলি ব্লগসের আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে 21 তারিখ, 21শে ফেব্রুয়ারি। দুদিন আমি ব্লগ বানাইনি, দুদিন না পরশু দিন বানিয়েছিলাম মনে হয়, কাল বানাইনি। তো শরীরটা ভালো নয়, আর আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো, তবুও একটু কমেছে আগের থেকে। সর্দি কাশিটা আগের থেকে একটু অল্প কমেছে, কিন্তু প্রচণ্ড কাশি, রাত্রিবেলা ঘুমোতে পারছি না। আর আমার কাশি হলে এরকমই হয়, সর্দি কাশি হলে চট করে হয় না, আর হলে চট করে ঠিক হয় না। বাবু স্কুলে চলে গেছে, আমরা ঘুম থেকে 6টার সময় উঠলাম, উঠেও শুয়ে পড়লাম। তো ঘুম থেকে উঠেছি তখন 7টা। ওর পাপা ইডলি এনে দিল গিয়ে, আর শসা কেটে দেওয়া হয়েছে, দুটো টিফিন ওকে দেওয়া হয়েছে। কেক ছিল, বললো আমি কেক খাবো না, আমাকে শসা দাও। তো এখনও চা পা কিছু খাওয়ানোর, পাপা এখনও আসেনি, ওকে দিয়ে আসো, গেলে তারপর চাটা খাওয়া হবে। তো চলো, ব্লগটা যে শুরু তো করে দিলাম, দেখা যাক কি করি সারাদিন। তো চলো, আবার পরে কথা বলছি। চা খেতে বসে পড়েছি, এখনও বিছানা টিছানা কিছু গোছানো হয় না, গুছোবো। আগে চাটা খাই, সকালবেলায় আদা দেওয়া চাটা না খেলে বড্ড অসুবিধা হয়। তো এই যে চা আর পাউরুটি আজকে সেকা হয়নি, টাটকা পাউরুটি, গরম আছে পুরো পাউরুটি। নিয়ে এলো ওর বাবা এইসবে, আর পাও আর চা, আদা দেওয়া চা। চলো আগে খাই, আর খিদেও পেয়েছে, কালকে রাত্রে ভালো ভাত খাইনি আমি, খিদে পেয়েছে, আগে খেয়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাব। তো চলো আসছি পরে। তো সকালের পর থেকে আর ক্যামেরা অন করিনি, কেননা রান্নাবান্না যে কিছু করিনি, তো কি দেখাবো তোমাদের, ওই জন্য আর ক্যামেরাটা অন করিনি। রান্নাবান্না করিনি বলতে ওর পাপা বললো যে দেরি হয়ে গিয়েছিলো, ওর পাপা আজকে আলু টালু আনার ছিল, তো এলো তখন 9:15 বাজে। আর আমারও সকালবেলাটা প্রচণ্ড কাশি হয়, ওই জন্য যতক্ষণ না চাটা খাবো, ওর পাপাকে বললো আসার সময় ব্রেড আনবে, তো চাটা খেয়ে জানি করবো। তো বাবু বললো থাক, করতে হবে না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো, আর তুমিও বাবুকে নিয়ে আসার সময় কিছু বাইরে থেকে নিয়ে চলে আসবে, আর বিকালে রান্নাটা করে রাখবে। আমি যাকে থাক, তাহলে আর আজকে করবো না। ওই জন্য বাবুকে আনার সময় আমি খাবার নিয়ে চলে আসবো। আর এখন বাজে হচ্ছে তোমার 1:35, আর এদিকে আমার সব কাজ হয়ে গেছে, শুধু জামা কাপড়টা কাচা হয়নি, কেননা জল আসেনি, হঠাৎই আজ জল দেয়নি কেন জানি না। তো কাজ সব কমপ্লিট, তাও দেখাচ্ছি। যে ঠাকুর পুজো হয়ে গেছে, আর এখানে সব গুছিয়ে গেছে, বিছানা গুছিয়ে সব বাসন টাসন মাজা কমপ্লিট, এদিকেও সব কিছু কমপ্লিট হয়ে গেছে, সব কাজ শেষ ধরতে গেলে। এবার আমি চুলটা শুকোবো, চুলটা ভিজে। এখন যেহেতু 1:30 বাজে, আমি বেরোবো 2:05, তখন এরম সময় নাগাদ বেরোবো। চুলটা শুকিয়ে নিই, চুলটা শুকাবার পর তারপরে করবো, পাখার সামনে বসে চুলটা শুকিয়ে যাবে, চুলটা শুকিয়ে নিয়ে তারপর বেরিয়ে পড়বো বাবুকে আনতে। চলো আবার বাবুকে নিয়ে আসি, নিয়ে এসে তারপর কথা বলছি। তারপর 3:10 বাজে, অনেক দেরি হয়ে গেল। বাবু না, ওখানে নিচে এইভাবে ফেলে দেয়, যাও তাড়াতাড়ি যাও, খাবার নিয়ে এলাম তো, হোটেলে দাঁড়িয়েছিলাম তো দেরি হলো একটু, যাও কাপড় পুরো মুখে চান করে নাও। হ্যাঁ, প্রচণ্ড গরম বাবা, বাইরে মানে বেরোনো যাচ্ছে না। চলো চেঞ্জ করি, তারপরে কি খাবার আনলাম দেখাচ্ছি, ওকে খেতে দেবো, ততক্ষণ স্নান করে নিক, তারপর চলো আগে চেঞ্জ করি, গরম হচ্ছে প্রচণ্ড। আমার দেরি হলো কারণ আমি পার্লারে গেছিলাম, চুল কেটে এলাম, চুলটা এত রাফ হয়ে যাচ্ছে তো, ওরা হেয়ার সিরামটা লাগাতে না, চুলটা একটু সফট হলো, ভালো, ভাবছি একটা হেয়ার সিরাম নিয়ে নেবো। চলো আসছি পর। এই যে খাবার নিয়ে এলাম, এটা হচ্ছে চিকেন শর্মা, এটা স্যুপটা আছে ট্রিপল রাইসের, আর এটা রাইসটা আছে, তো আমি আগে বার করি। এই যে এটা হচ্ছে চিকেন শর্মা, প্রথমে বললো ললিপপ খাবো আর ট্রিপল রাইস খাবো, আর এই যে এটা স্যুপটা, 2 পিস চিকেন থাকে আর স্যুপ, আর এটা হচ্ছে রাইসটা, প্রথমে বললো রাইস খাবো আর ললিপপ খাবো, যে ট্রিপল রাইস। চলো নিয়ে যাই, তারপর অর্ডার দিয়ে দেওয়ার পর যে শর্মাটা যেই বানাচ্ছে বলছে আমি চিকেন শর্মা খাবো, হ্যাঁ চলো নিয়ে যাই ও ঘরে, নিয়ে গিয়ে খেতে দিই ওকে আগে। খেতে রে হ্যালো, এই যে আমি এখানে রাইসটা নিয়েছি, এখানে এখনও আছে, ও খাবে, আর এখানে স্যুপটা এক জায়গাতেই নিয়ে নিয়েছি, আর বাটি বাটি আলাদা করিনি।
তো চলো আগে খেয়ে নিই, আমার খুব খিদে পেয়েছে। সেই সকালে শুধু একটুখানি খেয়েছিলাম। চলো খেয়ে নিই, তারপর আসছি। ও, খাওয়া দাওয়া হয়ে গেছে। মানে মনে হচ্ছে যে খুব খিদে পাচ্ছি, কিন্তু খাওয়ার সময় বসে না এখানটা একটা পিম্পল হয়েছে, খেতে পারছি না। অল্প একটু খেয়েছি, খাইও নি। বাবু অল্প একটুখানি রাইস খেয়েছে, দেখো রাইসটা এখনও রয়ে গেছে খানিকটা, মানে ওই হাফের একটু কম আছে আর কি, ওটা রেখে দিয়েছি। আর স্যুপটা তো খাইনি, এক পিস শুধু চিকেন খেয়েছে বাবু, স্যুপটা তো থাক, ওর পাপা যদি এসে খাবে, তো ওই যদি পরে বিকালে খেয়ে নেবে। আমি অল্প একটুখানি রাইস খেয়েছি, ব্যাস আর কিছু খাইনি। তো চলো এবার একটু শোবো, আর ভালো লাগছে না, পরে কথা বলবো আবার। সেই 4টা থেকে শুয়ে আছি, একটু যদি ঘুমোতে পারি। এত কাশি হচ্ছে, শুলেই বলার কথা না, উঠে বসলে কাশি কমে যাচ্ছে, শুলেই কাশি হচ্ছে। রাত্রে ঘুম হচ্ছে না, সকালবেলা ওর পাপা যাওয়ার পর একটু শুলাম, তখনও ঘুম হলো না, দুপুরে ঘুম হচ্ছে না। কী করে কী হবে আমি তো ভেবে পাচ্ছি না। ওষুধও খাচ্ছি, তাও কাশি কমছে না। কাশি হলে যে আমার কি কষ্ট হয়, ভালো লাগে না আমার। এরকম হলে ভালো লাগে বলো? ঘুম না হলে, কিছু না হলে, আর কোনো কাজ করতে ইচ্ছা করে? ভালো লাগছে না একদম, খুব বিরক্ত লাগছে। 5:30 বেজে গেছে, বাবু উঠেছে, এবার পড়তে যাবে। দুধ দেবো, দুধ খাবে, খেয়ে পড়তে যাবে। চলো ভেবেছিলাম রান্না করবো না এখন, আর ভালো লাগছে না, ওর পাপা আসো। পাচ্ছি না, এত কাশি হচ্ছে, কেসে কেসে গলা বুক পুরো ব্যথা হয়ে গেছে। চলে আসছি পরে আবার। গার্ডেনে গেছিলাম, গার্ডেন থেকে এইসবে বাড়ি এলাম। বাইরে একটু হাওয়ায় ভালো লাগছিলো, ঘরে বসে বসে কাশি তো হচ্ছেই, কিছু করার নেই, বাইরে গেলেও হচ্ছে আর বাড়িতে বসে থাকলেও হচ্ছে। তো গিয়েছিলাম, এইসবে এলাম, রান্না হয়নি এখনও, করব। কী নিয়ে এলাম দেখাচ্ছি দাম। ওর পাপা এনেছে কমলা লেবুগুলো, আর এইটা হচ্ছে একটা শাক, একবার বানিয়েছিলাম আমি এটাকে, ওই সেপু বলে, এটা পরিষ্কার গার্ডেনে বসে বসেই পরিষ্কার করে নিয়েছে, শুধু কুঁচলেই হয়ে যাবে, এটা কাল হবে। আর আজকে হলো চিকেন এনেছি আমি, চিকেন তন্দুরি টাইপের বানাবো, কড়াতেই বানাবো। আর ডাল আছে, ভাত হবে, আর হবে ডাঁটা আলু পোস্ত। তো চলো আগে সব কেটে কুটে নিই, একটু চা খাবো, তারপর আবার আসছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাঁটা আর আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। আমি প্রথমে এটা বানিয়ে নেবো, ডাঁটা আলু পোস্তটা বানাবো। পোস্ত আমার কদিন ধরেই খেতে ইচ্ছে করছিলো, পাপাকে বলেছিলাম ডাঁটা আনতে, কালকে এনেছিল না পরশু দিন এনেছিল, ফ্রিজে ছিল, 2 দিন হয়ে গেছে অলরেডি। আবার 1-2 দিন রেখে দিলে কি হবে, শুকিয়ে যাবে। আমি ভাজি বানিয়ে ফেলি, একটু ঝাল ঝাল করে বানাবো, যেহেতু আমার মুখে সেরকম টেস্ট লাগছে না, ওই জন্য ঝাল ঝাল করেই বানাবো, যাতে একটু খেতে ভালো লাগে। চিকেনটাও ধোয়া হয়ে গেছে, এখানে রেখেছি। এটা আগে বসিয়ে দিই তরকারিটা, তারপর চিকেনটা ম্যারিনেট করবো। সকালবেলা বাবু ললিপপ খাবে বলে এবার বললো যে আমি, তারপরে ওই শর্মা খাবে বলে ললিপপটা বানানো হলো না। আমি নাহলে ওকে বলেছিলাম এখন নিস না, আমি রাত্রে বানিয়ে দেবো, তন্দুরি টাইপের বা কাবাব টাইপের বানাবো আর কি। তো চলো তাকে পেঁয়াজটা ভেজে নিই। ভাতটা এইদিকে তো ওই জন্য আগে বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে নাবিয়ে ওখানে আর কি চিকেনটা বানিয়ে নেবো। আর এখানে তরকারিটা বসিয়ে দিই, তারপর পোস্তটা বাটবো, এখনো বাটিনি পোস্তটা। বিকালবেলায় করে নিতাম রান্না, কিন্তু বললাম মনে হলো 4টে বাজে, তাহলে একটু শুই। বাবু ঘুমিয়ে পড়লো, বললাম সে এত কাশি হচ্ছে, কেসে যেন হচ্ছে, কী কষ্ট হচ্ছে। ওই জন্য বললাম দূর, এখন আর ভালো লাগবে না, পরে বানাবো। তাই আর বানানো যাবে, বানিয়ে নেবো। তা 11টা 11:30টার আগে তো খাবে না, তার আগে হয়ে যাবে। আগে ভালোভাবে ভাজবো না, একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু কষিয়ে জল ফেলে দেবো। ভাতটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা একটু বেশি করে দিই, বাবু তো তরকারি খায় না, একটু ঝাল না হলে না আমার মুখে কিছুই ভালো লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। হয়ে গেছে।
এখানটা চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার এতে এক এক করে আমি যেগুলো মশলাগুলো লাগবে সেগুলো অ্যাড করব। টক দই দিলাম। এবার দেবো গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দেবো আদা রসুনের পেস্ট। দেবো কাবাব মশলা, দেবো চাট মশলা, এবার দেবো লবণ, এবার দেবো তেল। এবার সব কিছু ভালো করে মেশাতে হবে। ভালো করে মিক্স করতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াই তেল দিয়ে দেবো। তেলটা ওখানে গরম হচ্ছে। এটা আধ ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবার এটাকে তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো। এভাবে মশলার সাথে মাখিয়ে মাখিয়ে দিতে হবে একটা একটা করে। এবার ঢাকাটা খুলবো। এবার উল্টে দেবো এক এক করে। দেখো সবগুলো উল্টে নিয়েছি। দেখো হয়ে গেছে। এইভাবে এবার সবগুলোকে ভেজে নেবো। খুব ভাজা হয়ে গেছে। এবার প্লেটিংটা করে নেবো। এখানে একটু পেঁয়াজ দেবো, লেবু রস। দেখো রেডি হয়ে গেল। খুব ইজিভাবে বানানো গেল, ননস্টিকের প্যান ছাড়া। দেখো রেডি, বানিয়ে ফেললাম। এখানে কটা আছে আর এখানে কটা ভাজতে দিয়েছি, তো এগুলো ভাজা হোক। আর এখানে তরকারিও হয়ে গেছে। আর এখানে লেবু কেটে নিয়েছিলাম, ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিয়েছি। দেখো ননস্টিকের প্যান ছাড়াই বানিয়ে ফেললাম। হ্যাঁ, কড়াটা হয়তো একটু হয়েছে, তো চলবে। চলো দিয়ে দেখি ওদের কেমন লাগে। ছেলেটার অবস্থা দেখো, কি অবস্থা। বাচ্চা ছেলে, হ্যাঁ বাচ্চা ছেলে হয়ে যাচ্ছিস দিন দিন। চলে আয়, খাবি আয়। কি এখানে রাখবো? কেন দাও, কিরম হয়েছে খেয়ে বলো তাড়াতাড়ি। হাতে করে খেতে হবে, চামচ দিলে হবে না, হাতে করে খেতে হবে। নাও নাও। কেন কি করলে তুমি? ও চলো নাও। কেমন বলো, কেমন বাবু? कैसा लगा चिकन टिक्का? अच्छा ঠিক আছে, চলো ওরা খাক, তারপর আমি এগুলো ভেজে নিই। আমিও খেয়ে দেখি কিরম হয়েছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, যাই বলো। দারুণ হয়েছে। বাজার থেকে কিনলে যা খরচা পড়তো তার হাফ খরচা হয়ে গেল। বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো। এখন একটু শুধু মুখে অল্প একটু খাবো, ওই ভাতের সঙ্গে খাবো। এমনিই খায়, কিন্তু আমরা ভাতের সঙ্গেই খাবো। এমনি খেতে পারলে খেয়ে নিই, অসুবিধা আছে তো, এখনো হচ্ছে তো। তো চলো খাই, আসছি পরে। কিরাম ভালো? শেষ। এই যে এগুলো এখনো আছে, ওখানে ওগুলো খেয়েছে। আর এই তেলটা না, এটাতে দেখো পুরো মশলাগুলো আছে, তো এটা ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেবো।
খেতে বসি আগে। এই যে খেতে বসে পড়েছি। এই আলু, এই ডাটা আলু পোস্তটা, আর সবাই ভাত বেড়ে দিয়েছি, কেউ বেশি খাবে না বলছে। আর এই তেলটা নিয়েছি, এটা দিয়ে যা লাগবে না খেতে, সরি। আর এই যে ডালটা ফ্রিজ থেকে বার করে নিয়ে আমি বসে পড়েছিলাম, ওর পাপাকে বললাম একটু গরম করে নিয়ে আসো, তো নিয়ে সেটা খেয়ে বলছে দাঁড়াও কেমন লাগছে খেতে। দারুণ। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানা হয়ে গেছে, মশারি টাঙাচ্ছে, শুয়ে পড়বো এবার। আজকে ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। মশারি না টাঙালে মশারি তুলে নিয়ে চলে যাবে, যা অবস্থা। আর ওয়েদারটা এত খারাপ, হঠাৎ করে ঠান্ডা হাওয়া চালাচ্ছে, ঠান্ডা লাগছে। সকালের দিকে তো প্রচুর আজকে ঠান্ডা লাগছিলো, সন্ধ্যেবেলা থেকেও ঠান্ডা হাওয়া চালাচ্ছিল, আর দুপুরে তো কাঠফাটা রোদ্দুর, গরমে মানুষের অবস্থা খারাপ। আর এখনও হঠাৎ করে প্রচণ্ড গরম হচ্ছে, আবার পাখার সামনে খানিকক্ষণ শুলে ঠান্ডা লাগছে। এই জন্য শরীর, আমার তো সর্দি কাশি হয়েছে, ছেলেটাও কাশছে, আর ওর পাপারও জ্বর। এই কদিন আগে জ্বর হয়েছিল, ঠিক হলো, আবার আজকে বলছে জ্বর জ্বর লাগছে। ওয়েদারের জন্য এত শরীর খারাপ হচ্ছে না, বলার কথা না। তো চলো, আমারও খুব ঘুম পাচ্ছে, সারাদিন ঘুমোতে পারিনি। দেখি এতক্ষণ দেখো কাশি নেই, কিছু নেই, যেই শোবো এবার এই কাশি আরম্ভ হবে। ঠাকুর করুক যাতে কাশিটা নাই হোক। যাকে চলো শুয়ে পড়ি এবার।